হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি রনি জাহিদ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার পোষা হাঁস, মাস্কবি ডাক। তো অনেকেই হয়তো বলবেন মাস্কবি ডাক কি? মাস্কবি ডাক বলতে আমাদের গ্রাম্য ভাষায় বলে পঙ্কিরাজ হাঁস বা চীনা হাঁস। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার মাস্কবি ডাকগুলো। চলুন আগে দেখে আসুন মাস্কবি ডাকগুলো, তারপর আবার যা কথা আছে পরবর্তীতে বলছি। এই যে গাইস, আমার মাস্কবি ডাক যে দুইটি খাবার খাচ্ছে এই দুটি হচ্ছে ফিমেল, আর ওই যে দাঁড়িয়ে আছে রাজা, ওটা হচ্ছে মেল। আর এই কালো দুইটা মেলটা, আর এই পাশের বাম পাশের যে কালোটা, এই দুইটা একদিন বয়সী বাচ্চা আনা হয়েছিল। আর এই পাশে যে গলা সাদা, এটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল আনা হয়েছিল। তো আনার পরে আমাদের বাড়িতে এসেই ডিম দেয়, অনেকবারই ডিম দিয়েছে। তো তিনটা হাঁস আমার বাড়িতে অনেক দিন যাবত আছে। ওই ছোট যে দুইটা আনছিলাম ওই দুইটা 1 বছরের বেশি, প্রায় 2 বছর, আর এটা হচ্ছে 1 বছরের মতো আছে। তো দেখলেন গাইস আমার মাস্কবি ডাকগুলো, এগুলোকে গ্রাম্য ভাষায় বলে পঙ্কিরাজ হাঁস বা চীনা হাঁস, কিন্তু এর অরিজিনাল নাম হচ্ছে মাস্কবি ডাক। আর মাস্কবি ডাক লিখে নেট সার্চ করলে এর ডিটেলস পেয়ে যাবেন আপনারা। আর আমার হাঁস তিনটা, দুইটা হচ্ছে একদম ছোট ছোট নিয়ে আসছিলাম, আর পরবর্তীতে আরেকটা নুরি কেনা হয়েছে। নুরি বলতে ফিমেল হাঁস আরেকটা কেনা হয়েছে, ওটা একটু বড়, মানে অ্যাডাল্ট নুরি ফিমেল কেনা হয়েছিল। তো অনেকবার ডিম বাচ্চা করছে, রিসেন্টলিও দুইটা মিলে 28টার মতো ডিম দিয়েছে। আমি সেগুলো কুচে বসতে দিয়েছি, হাঁসদের দিই নাই, দেশি মুরগি দিয়ে বসিয়েছি। ইনশাল্লাহ সেগুলো খুব তাড়াতাড়ি ফুটে যাবে, ডিম থেকে বের হবে। আর সেই বাচ্চাগুলো বের হলেও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।